হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। ভালো আছি বলতে গেলে চলছে আর কি। তো আজকে কিন্তু রবিবারের দিন যেহেতু, তাই কিন্তু সকালবেলা কিন্তু উঠে পড়েছি। সকাল কিন্তু এখন বাজে কিন্তু 8টার মতন। বেশি সকালে উঠিনি, যদিও 8টার সময় উঠেছিলাম। আজকে হাজব্যান্ড কাজে যাবে না, ডিউটি নেই ওর, তাই কিন্তু লেট করেই একটু উঠেছিলাম। রান্নাবান্না করতে হবে না সকালে, সেজন্য। তো সকালে উঠে কিন্তু আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিয়ে এখন কিন্তু আমি বাসি বাসনগুলো মাজতে চলে এসেছি। আর দেখো, বাসি বাসন মেজেও কিন্তু এখানে কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর জামা কাপড় কিন্তু চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় যেহেতু। আর এখানে কিন্তু ঘরে এসে দেখছি ও কিন্তু এখনও ওঠেনি। আমি ওকে বলছি ওঠো ওঠো, একবারই চা বানিয়ে চা খেয়ে নিই। তো ও বললো চা কিন্তু খাবে না, চা খাবে না তো কফি না, হরলিক্স খাবে বললো। তো হরলিক্স কিন্তু বানিয়ে নিলাম, হরলিক্স দুটো বানিয়ে নিলাম, দুজনে দুটো খেয়ে নেব। খাওয়ার পর কিন্তু আমি চলে এসেছি এখানে বিছানাটা গুছোতে। আর বিছানাটা কিন্তু আজকে ভাবছি, একবার ভাবলাম যে বিছানার কভারটা উঠিয়ে নেব, কিন্তু ভাবছি যে বৃহস্পতিবার দিন একবারই উঠিয়ে নেব। আর আজকে যেহেতু কোনো ঘর টর লেপা মুছা করবো না, আর তাই জন্য কিন্তু আমি বিছানা বেড কভারটা উঠালাম না, একবারে বৃহস্পতিবার দিন সব কিছু উঠিয়ে পরিষ্কার করে ঘর দোর মুছে সেদিনই উঠিয়ে নেব একবারে। তো আজকে থাকে এভাবে গুছিয়ে নিলাম। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানোর পর কিন্তু আমি স্নানে যাবো। আর এখন কিন্তু বেজে গেছে 10টার মতন। এখন কিন্তু আমাকে স্নান করে রান্না চাপাতে হবে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করতে যাচ্ছি। আর এদিকে কাজ করছি আর ভাবছি কী রান্না করব সেটা কিন্তু ভেবে পাচ্ছিলাম না। তো হাজব্যান্ড বললো ও নাকি বাজারে যাবে, বাজার থেকে কিছু নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে যাও তাহলে। তা আজকে কিন্তু রবিবার দিন, তাই কিন্তু মাছ মাংস একটা খেতেই হবে আমাদের, তার জন্য কিন্তু চলে গেছে ও বাজারে। আর এদিকে দেখো কিছু কাপড় ছিল চেয়ারের মধ্যে, কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মাছ কিন্তু নিয়েও চলে এসছে। বললাম কী মাছ? ও বললো রুই মাছ আনছে। তো ওইগুলোকে এখন ঢেকে রাখি, ঢেকে রাখার পর উঠানটা একটু ঝাড় দিয়ে আসি, তারপর কিন্তু আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে নেব। মাছগুলো ভালো মতো পরিষ্কার করে কিন্তু এখানে কিন্তু স্নান করে চলে এসেছি রুমে। আর এখন কিন্তু একটু শরীরে একটু বডি অয়েল ওগুলো লাগাবো। আর এগুলো কিন্তু লাগাতে হয়, যেহেতু শীতের দিন। সেগুলো কিন্তু তেল বডি অয়েল কিছু না মাখলে কিন্তু শরীরটা উস্কো উস্কো হয়ে থাকে। তাই কিন্তু স্নানের পর একটু কেয়ার কিন্তু নিজের করতেই হয়। তো আমি কিন্তু সেটা করতে চলে এলাম। আর এখন কিন্তু চলে যাব রান্নাঘরে, চুল টুলগুলো এখন বেঁধে চলে যাব রান্নাঘরে। আর এদিকে দেখো চুল দিয়ে কিন্তু এখনও আমার জল পড়ছে, যেহেতু এখনও রোদ্রে যায়নি। রোদ্রে গেলে চুলগুলো আমার শুকিয়ে যাবে। তাই যাই হোক, এখন কিন্তু রান্না করতে হবে। এখন এইভাবে বেঁধেই কিন্তু রান্না করতে চলে যাব। তো চলো আমি রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আবার। রান্নাঘরে এসে কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গেছে, সব কিছু কেটে রেখে ফেলেছি। এই দেখো মাছের মধ্যে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, মাছের ঝোলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু জল দিয়ে আলুগুলো তরকারিটাকে কষিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো একটু বড় বড় সাইজের, তো তাই আর কি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আমি ঝোলের জন্য। আজকে হলো উনুনে রান্না করছি, কারণ আজকে অনেক সবজি, তো তাই আর কি গ্যাসে রান্না করছি না। আর ওখানে গ্যাসে রান্না করলে আর কি লেট হয়ে যাবে, তার জন্য ভাবছি উনুনেই করবো। এই জন্য এখানে আছে মাছের ঝোল। আর এখানে দেখো শাক, এগুলো হচ্ছে লাফা শাক। তো এগুলো শাকের হচ্ছে আজকে প্যালকা বানাবো। তো এটা প্যালকা দিয়ে খেতে খুব ভালো লাগে, এই শাকটা প্যালকা করে। তো প্যালকা কী করে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ঝোলটা কিন্তু এখানে ফুটে গেছে। তো এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে ততক্ষণে ফুটুক, ঝোলটা হোক অনেকক্ষণ ধরে ঝোলটা। তো আর আমি ওদিকে গ্যাসে রান্না করি, চলো প্যালকাটা আমি গ্যাসে রান্না করবো। তো চলো।
দেখো ওখানে হলো সামান্য তেল দিয়ে আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেশি লঙ্কা দিতে পারো, যদি তোমাদের 3টে লঙ্কায় না হয়। আমাদের 3টে লঙ্কাই হয়ে যাবে। লঙ্কাগুলো এইভাবে একটু ভেজে নেওয়ার পর তারপরে এই যে শাকগুলো এভাবে দিয়ে দিতে হবে। আর দেখো এখানে যেহেতু অল্প একটু শাক আছে, তার জন্য আমি কিন্তু এই যে এটুকু লবণ দিয়ে নিলাম। যেহেতু শাক অল্প, আরও বেশি অল্প হয়ে যাবে রান্না করার পর, তার জন্য কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম। একটু ঢেকে নেবো শাকটা। এখানে আছে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর ওদিকে মাছের ঝোল হচ্ছে উনুনে, আর এখানে কিন্তু প্যালকাটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্নাটা করি, এটা হোক ততক্ষণে, পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। শাকটা কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সোডা, অল্প পরিমাণে একদম, যেহেতু অল্প শাক আছে বললামই তোমাদেরকে। দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নেব। আর আমি এটাকে কিন্তু একদম পাতলা করবো না, এটা কিন্তু এরকমই থাকবে গোটা গোটা, এরকমই খেতে আমার বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে দেব। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এবার মাছের তেলটা রান্না করবো উনুনেই। তো চলো। আর প্যালকাটা কিন্তু এদিকে হয়ে গেছে, এটাকে কিন্তু এখন কিন্তু নামিয়ে নেব, একটু ঝোল ঝোল করে কিন্তু নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু রান্না করি আমরা। এখানে কিন্তু রসুনও দেওয়া যায়, আমি কিন্তু রসুন ছাড়াই রান্না করলাম, নিরামিষ। তো রান্না বান্না কমপ্লিট করে কিন্তু একটু রোদে চলে এসেছি খাওয়া দাওয়ার পর চুলগুলো শুকোতে। আর কি বলো তো বন্ধুরা, আমার না কালকে একটা অসুবিধা হয়ে গেছিলো। স্নান করতে গেছিলাম, আর আসার পথে আমার পাটা একটা গর্তের মধ্যে ঢুকে গেছিলো। তো গর্তের মধ্যে ঢুকে যাওয়ায় আমার পাটা মচকে গেছিলো, সেটা নিয়ে পুরো অসুস্থ ছিলাম। কালকে কিন্তু হাঁটতে পারিনি, আজকে কিন্তু ওষুধ খাওয়ার পর পারছি। ভাবছিলাম আজকে কিন্তু হাঁটতে পারবো না, কিন্তু ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গেছে এখন। তো যাই হোক, বিকেলবেলা ও হাজব্যান্ড বলছিল চা খাবে, চা নিয়ে এলাম ওর জন্য। আর এখানে দেখো ভিডিও করছিলাম ওর জন্য, ও কিন্তু কী সব বলছিলো সেটা আর মনে নেই, কথা বলছিলো। তো যাই হোক, এখানে কিন্তু হাসাহাসি করছিলাম সেটা নিয়ে। তো ওই তো ওষুধ খাওয়ার পর কিন্তু আমার পাটা ঠিক হয়ে গেছিলো, আর এত যন্ত্রণা করছিলো পায়ের, আর তোমাদেরকে কি বলবো। কালকে কিন্তু আমি সারা বিকেল কিন্তু হাঁটতে পারিনি, আজকে কিন্তু ঠিক আছে একদম। তারপরে চলে এলাম একেবারে সন্ধেবেলায়, আর ভিডিও করা হয়নি, মাঝখানে ঘুমিয়েছিলাম দুপুরে, তো আর ভিডিও করা হয়নি কোনো। সন্ধেবেলা চলে এলাম। সন্ধ্যাবেলা কিন্তু আজকে যেহেতু রবিবার দিন, তো আমি কিন্তু সপ্তাহে কিন্তু একদিন আমি নিজের হেয়ার কেয়ার করি। তো আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নিজের চুলে কীভাবে হেয়ার কেয়ার করি, তো পেঁয়াজ দিয়ে সেটা কিন্তু আজকেও করে নিয়েছিলাম, সেটা আজকে আর দেখালাম না কীভাবে আমি এই তেলটা করি, সেটা কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখে আসতে পারো। তো সেটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো চুলে কিন্তু ভালো করে ম্যাসাজ করছি, এই পাশটা হয়ে গেলে ও পাশে একটু ভালো করে ম্যাসাজ করে নেবো। তো চলো আমি ম্যাসাজটা করে নিই ততক্ষণে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা যারা আমার চ্যানেলের সদস্য রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেছে, আর এদিকে যেহেতু তেল একটু বেঁচে গেছিলো, তাই ভাবছি সম্পূর্ণ চুলে লাগিয়ে দিই, চুলের নিচেও লাগিয়ে দিই। আর ভালো করে কিন্তু আমি ম্যাসাজ করে নিয়েছি দুপাশে। আর এভাবে দেখো, এভাবে কিন্তু চুলটাকে ভালো করে এখন বেনি করে নেব একটা, তারপর কিন্তু কালকে কিন্তু শ্যাম্পু করে নেব। তো যাই হোক, এখন কিন্তু আমাদের আর রাতে রান্না বান্না নেই, যেহেতু দিনের বেলা তো দেখলেই রান্না করেছিলাম অনেক তরকারি, তো সেটাই কিন্তু আজকে খেয়ে নেবো। আর রান্না বান্না যেহেতু নেই, আর
কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু ডিনার করে তারপর কিন্তু শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।